বসুন্ধরা কোনো কোম্পানি নয়, এটা একটা কনসেপ্ট, এটা একটা ধারণা। বসুন্ধরার সৃষ্টি আমাদের মনে, এই কোম্পানিটার মূল মন্ত্র, আমরা যে এগিয়ে চলেছি তার যে মূল মন্ত্র, যে মূল শক্তি, যেটাকে আমরা বলি পাওয়ার, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। বস্তুত আমরা শুরু করেছি 2010-11, তখন আমাদের 15খানা মতো ব্রাঞ্চ ছিল, এখন আমাদের 40টার উপর ব্রাঞ্চ, 6টা স্টেটে আমাদের এই ব্রাঞ্চ আছে। প্রজেক্টগুলো আমরা যে করছি, এই প্রজেক্টগুলোতে যে আমরা হাত দিচ্ছি, এর যে মূল মন্ত্রটাই হচ্ছে মানুষের সাথে যোগাযোগ এবং মানুষের সঙ্গ পাওয়া। এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে আমি একটা জিনিস ফিল করেছি, এখানে আমরা যাদের কাছ থেকে যাদের পরিশ্রমের পয়সা আমরা এখানে তুলে দিচ্ছি, সেই টাকাটা সম্পূর্ণভাবে নিরাপদ। এই অর্থে নিরাপদ, আজকের ডেটে দাঁড়িয়ে যে পরিমাণ অর্থ আমরা তুলে দিয়েছি তার থেকে প্রায় 10 গুণেরও বেশি কোম্পানি সম্পত্তি তৈরি করেছে। डिबेंचर হচ্ছে ঋণপত্র। कैसे हम लोग को सिक्योरिटी मिलेगा, कैसे हम लोग सिक्योर्ड होंगे। तो मैं पहले भी बहुत बार ये कह चुका हूं कि देखिए, सिक्योरिटी बोल के कोई चीज नहीं होता। सिक्योरिटी है आपका मन में, आपका जो सोच है वो सोच में है सिक्योरिटी। आप अगर समझते हैं कि सिक्योर्ड है तो है, आप अगर नहीं समझते कि सिक्योरिटी नहीं है तो नहीं है। लेकिन हम लोग थोड़ा बहुत आपको टूल्स दे सकते हैं, हम लोग थोड़ा बहुत आपको जो हथियार है वो दे सकते हैं, जैसे कि आप अपने आप को थोड़ा बहुत कामयाब सोच सकते थे, नहीं ये जो है, ये जो हथियार है, इसको लेके हम कामयाब होंगे। उसी का नाम है सिक्योर डिबेंचर। এটা বাংলায় বলা হয় ঋণপত্র। সেটা হচ্ছে আরওসি থেকে একটা পারমিশন পাওয়া যায়, রেজিস্ট্রার অফ কোম্পানি থেকে, যে আমার প্রজেক্টের ভ্যালুয়েশন দেখে গভর্নমেন্ট ভ্যালুয়েশন করে দেয়, একটা প্রজেক্টের ভ্যালুয়েশন, খালি ল্যান্ডের ভ্যালুয়েশন হয় না, ওখানে একটা প্রজেক্টের ভ্যালুয়েশন থাকে। যে आपके हाथ में ऐसे हम शस्त्र दे रहे हैं जिसके जरिए आने वाला कल में जो कुछ भी कांस्टेंट है, जो कुछ भी बाधाएं हैं, आप उनको दूर कर सकते हैं। उसी का नाम है सिक्योर डिबेंचर। আগামী 5 বছর কি 10 বছর কি 14 বছর 15 বছর যদি আমরা ওখানে কাজ করি, তাহলে সেখান থেকে কী রিটার্ন আসতে পারে, সেই রিটার্ন থেকে আমরা মানুষকে যে ঋণটা নিচ্ছি, অ্যাকচুয়ালি ডিবেঞ্চার আমি মানুষের থেকে ঋণ নিচ্ছি আমার প্রজেক্টটাকে চালানোর জন্য। 100 करोड़ का हमारे पास ऑर्डर है सिक्योर डिबेंचर का, और आपको पता भी है कि ये जो 100 करोड़ का जो सिक्योर डिबेंचर का ऑर्डर है, इसके लिए हम लोगों को गवर्नमेंट के पास एक सिक्योरिटी देना पड़ता है, जिसका डबल जो है, डबल इससे डबल, मतलब 200 करोड़ का अगर हम लोग सिक्योरिटी देंगे गवर्नमेंट में, तो ही हो गवर्नमेंट हम लोगों को इसका ऑर्डर देंगे। तो आप समझ लीजिए कि आपका जो वसुंधरा है, आपका जो कंपनी है, वो इतना कामयाब हो गए हैं इस 2 साल में कि इनके पास 200 करोड़ का संपत्ति है, 200 करोड़ का प्रॉपर्टीज है। এডুকেশনের মধ্যে দুটো মোটো, সেটা হচ্ছে উই নেভার প্রমিস, উই প্রমোট। মালদা সেন্টারে যে আমরা ট্যালি শেখাই, হার্ডওয়্যার নেটওয়ার্কিং শেখাই, সেটা তো আজকে থেকে না। মালদা সেন্টারের তো এর আগে এনআইআইটি একটা 14 বছরের ফ্র্যাঞ্চাইজি ছিল, তারপর আমরা ট্যালির কাজও করি দীর্ঘ 6-7 বছর। 4 মাস আগে ব্যাঙ্গালোরে গিয়ে ট্যালির সাথে কথা বলে আমরা একটা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে এসেছি। সেই প্রজেক্টটার নাম যেটা, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, MOUD, সেন্ট্রাল গভর্নমেন্টের। আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, যেন তারা বিলো পভার্টি লাইনের ছেলেদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষা শিখিয়ে তাদেরকে জবের জন্য প্লেস করতে পারে। বিশেষ করে বিপিএল স্টুডেন্টদেরকে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে, এবং যাদের ভালো প্লেসমেন্ট দেওয়ার সাকসেস স্টোরি রয়েছে, সেই রকম সংস্থার সঙ্গে তারা যৌথভাবে এই ড্রাইভটা করছে। সেখানে আমরা স্টুডেন্টদেরকে পড়াবো এবং পড়িয়ে আমরা স্টুডেন্টদেরকে প্লেসমেন্ট দেবো। কাজ দিয়েছি, আমাদের প্লেসমেন্ট রেকর্ডও রয়েছে বিগত 1.5 বছরে যারা যারা যে কোম্পানিতে জব পেয়েছে। অ্যাকচুয়ালি জব ড্রিভেন প্রোগ্রাম, মানে এটা কিন্তু শুধু শেখানো না, এর কিন্তু সরকার কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে
আমাদের প্লেসমেন্ট সেক্টর ক্যালকাটা শিলিগুড়িতেও আছে, আমরা সেগুলো প্লেসমেন্ট সেক্টরের মাধ্যমে দিয়ে থাকি। এর পাশাপাশি কিন্তু আমরা ফিনান্স ওরিয়েন্টেড কোর্স খুব করাই, যেমন ধরুন ট্যালি করাই, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করাই। একটা 32 বছরের পুরনো এনজিওর সঙ্গে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ইন্ডিয়ান সোশিও ইকোনমিক্যাল কাউন্সিল, এবং তারা মেনলি শিক্ষা, স্বাস্থ্য, অ্যাওয়ারনেসের উপর কাজ করে। এক প্রত্যন্ত গ্রাম থেকে আমি যখন শুরু করি আর কি, মাত্র 1200 টাকা বেতনে কাজ করতাম আমি। ওইখান থেকে স্যারের সাথে পরিচয় হওয়ার পর আজকে আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এখান থেকে আমি বিরাট বড় স্বপ্ন দেখেছি ভবিষ্যতে যাতে আমি এখান থেকে একটা দারুণ কিছু করতে পারি। কারণ বসুন্ধরা কোম্পানি মানে পৃথিবী তো বসুন্ধরা, এই বসুন্ধরাই একদিন একটা ভালো জায়গা করবে। আমাদের সবথেকে ভালো পরিবর্তন হচ্ছে যে আমাদের যে কোম্পানি যে প্রজেক্ট নিয়ে যে কাজ করছে সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। এটা হচ্ছে মূল্যবান জিনিস। সিমেন্ট ফ্যাক্টরি কোনো একটা কোম্পানি করেছে, তো আমি যদি সেই কোম্পানিতে কাজ করতাম, কোথাও আমি একটা বাড়ি করবো, তো সেখানে কোথাও বাড়ি করতে হলে একটা সিমেন্ট নিতে হবে, তাহলে কিন্তু আমার বাবাই হোক বা ভাই হোক বা দাদা হোক, তারাই বারণ করতে হচ্ছে জীবনে কিন্তু বাড়ি একবারই দিবি, বারবার দিতে হবে, তাহলে কিন্তু বুঝে শুয়ে দিবি। তাহলে আমরা কিন্তু বুঝে শুয়ে নেবো, আমি বুঝে নেবো, নাহলে হয়তো বিলাস নেবো, নাহলে আর কিছু নেবো। কিন্তু কোনো একটা কোম্পানির নামে উইদাউট ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু কোনো মাল নিয়ে না, কিন্তু আমি বাড়ি তৈরি করবো না। কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি তৈরি করছে, মাছ, মাংস, ডিম, দুধ, তারা কিন্তু লেভেল লাগে না, তার জন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানি লাগে না। পরিবর্তন অর্থে আমি এটাকে ঠিক পরিবর্তন বলবো না। 2011-তে যা ছিল এবং 2012-তে যা আছে, এটাকে যদি বিবর্তন বলা যায়। আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা ঠিক ফোকাসলি কোন কোন বিজনেস প্যারামিটারে যাব। দেখুন, খাদ্য, শিক্ষা, আস্থানা, এই তিনটে কিন্তু মানুষের পপুলেশনের সাথে গ্রোথ হয়। এগুলো নেভার এন্ডিং, এগুলো কোনোদিন রিডিউস হয় না। আমরা যেটার উপর জোর দিয়েছি, এমফ্যাসিস করেছি, সেটা হচ্ছে খাদ্য। এই মুহূর্তে আমরা খাদ্য প্রক্রিয়াকরণে না গেলেও মূল যে খাদ্য উৎপাদন, সেই জায়গাটার উপর আমরা জোর দিয়েছি। মাছ, মাংস, দুধ, ডিম, এই যে চারটে প্রোডাক্ট, এই যে চারটে দিক, এই যে চারটে জায়গা, সেটার উপর আমাদের মূল লক্ষ্য। আমরা গঙ্গারামপুরে শুরু করেছি আমাদের সুবিশাল ফিশারি প্রজেক্ট। গঙ্গারামপুরের ঢলদিঘি একটা এমনই ন্যাচারাল রিসোর্স, যেখানে কিন্তু এমন কিছু মাছ রয়েছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এনডেঞ্জার স্পিসিস বলে ঘোষণা করেছেন, অর্থাৎ এই মাছগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা আসুন, যে কোনো দিন দেখুন গঙ্গারামপুরে আমাদের যে বিশাল কর্মকাণ্ড চলছে, সেখানে আমরা আশা করছি যে আগামী অর্থবর্ষে অন্তত 1000 জনের কর্মসংস্থান আমরা সেখানে করতে পারবো। আমি আশা করব যে এটা মালদা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রজেক্ট হবে।
দিঘির যদি আপনি ক্যাপাসিটি বলেন, ক্যাপাসিটি আমি বলছি যে কী ক্যাপাসিটি, যে হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ ধলদিঘি ইন ফিশারিজ, মানে হোল্ডিং ক্যাপাসিটি কত, সেটা কিন্তু মোটামুটি 1000 কুইন্টালের ওপরে হয়। 1000 কুইন্টাল মাছ তো আপনি একবারে ফেলে 1000 কুইন্টাল মাছ তুলতে পারবেন, ওটা আপনাকে খেপে খেপে করতে হবে। বিগত আপনি যদি বলেন যে 11-12, মানে আমি বলছি 2011-তে রেজিস্ট্রেশন নেওয়ার পর থেকে এপ্রিল অবধি, মানে 31 মার্চ অবধি গত ফিনান্সিয়াল, এই পিরিয়ডটাতে কিন্তু আমরা ফিশিং যেমন করেছি, আমরা কিন্তু প্রচুর পোনাও ছেড়েছি। গতবার যেটা আমাদের লক্ষ্য ছিল, সেই জায়গাটা থেকে আমরা প্রায়োরিটি সেক্টরে রেখেছিলাম খাদ্য। আমরা কিন্তু সেখান থেকে অ্যাকচুয়ালি সরে আসিনি, আমরা সেখানে আরো বেশি, অনেক বেশি এমফেসিস করেছি এবং খাদ্যের যে বেসিক যে একটা পার্ট, আমরা সেই পার্টটা নিয়েছিলাম, যেটা এগ্রিকালচারাল পার্ট। ডেফিনেটলি খাদ্য মানেই সেটা এগ্রিকালচার থেকে আসে। তার একটা পার্ট আমরা বলেছিলাম যে মাছ, মাংস, দুধ, ডিম, এই চারটে যে প্রোডাক্ট, এই চারটে প্রোডাক্ট নিয়ে আমরা আসবো। আমরা কিন্তু সাকসেসফুলি এসেছি সেটা। গত বছর বলেছিলাম যে বাঙালির পাতায় মাছ ফিরিয়ে আনবো, বিশেষ করে যেসব মাছ হারিয়ে যাচ্ছে, এনডেঞ্জার্ড স্পিসিস যেগুলো রয়েছে, সেটা যে ফিরিয়ে আনবো তার জন্য আমরা কিন্তু অলরেডি অনেকগুলো কাজ শুরু করেছি। আজকে একটা শিঙি মাছের দাম 500 টাকা কিলো, অথচ শিঙি মাছ হচ্ছে শিশু এবং অসুস্থদের খাওয়ার জিনিস। এই যে চারটে প্রোডাক্ট, মাছ, মাংস, দুধ, ডিম, এটা মোটামুটি এখনো আজও 70% বাজার এখনো খালি। সেখানে একটা বিরাট অপরচুনিটি আছে। আমরা গত বছর বলেছিলাম যে আমরা গঙ্গারামপুরে ধলদিঘি কিনছি, একটা প্রসেসিং এর মধ্যে ছিলাম, আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে ফুল ফ্লেজেড সম্পূর্ণভাবে সেখানে মৎস্য চাষ হচ্ছে এবং রেগুলার গঙ্গারামপুরের মাছ মালদা এবং শিলিগুড়ি আমরা সেখানে সাপ্লাই করছি। উৎপল সাহা। আড়াই মাস মতো এখানে কাজ করা হলো। ধলদিঘিতে এনডেঞ্জার্ড স্পিসিসের একটা নিজস্ব ভান্ডার রয়েছে। আমার 13 জন মোটামুটি স্টাফ আছে, যারা গার্ড হিসেবে কাজ করছে, ম্যানেজার আছে, হ্যাঁ, তাছাড়া আমাদের হালদার ভাইরা আছে, তারা মোটামুটি 16 জন মতো, তাহলে টোটাল হচ্ছে আপনার 29 জন কাজ করছে। আমার নাম গৌর সরকার। আমার নাম আন্দরু হলদার। মোটামুটি ধরেন 15 বছর মাছ ধরি। ব্যবসা এটাই ব্যবসা আমাদের, এটাই মানে নির্ভর আমাদের। একটা সবচেয়ে বড় একটা ভালো লাভজনক মাছ আছে, সেটা কর্তি, যেটা আমাদের গোটা পশ্চিমবাংলাতে কোনো দিঘিতে বা পুকুরে এই কর্তিটা পাওয়া যায়, যেটা আমাদের এই ধলদিঘিতে পাওয়া যায়। চাষের মধ্যে ধরেন যে আগে তো মালিকানা ছিল, এখন তো বসুন্ধরা হলো, বসুন্ধরা কোম্পানি নিয়েছে, আমরা মানে মালিকানা থাকতে আমরা মাছ ধরতে হবে এখানে। গঙ্গারামপুরে প্রচুর বড় বড় চিতল মাছ আছে এবং সেখান থেকে আমরা ব্রুডার কালেক্ট করবো, পরবর্তীকালে তাদেরকে আমরা প্রিজার্ভ করে তাদের কাছ থেকে ডিম করে আমরা আবার চিতলটা করি। ধরেন বিভিন্ন রকম জাল আছে আমাদের, মানে বড় জাল আছে, যেটা বড় ফাঁসের জাল আছে, প্রতি মাছ ধরার জন্য তেলিপা জাল আছে আমাদের, আর মনে করেন এই চান্দা, ইসা, বালিয়া, বিভিন্ন রকম মাছ ধরি মশারি জাল আছে।
এখনও যে স্টক ছিল সেই স্টক যেটা আমরা ছাড়িনি কিন্তু ওখানেই ছিল, সেটা কিন্তু আমরা বিক্রি করে সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ রেভিনিউ ওখান থেকে আমরা আর্ন করেছি। চিতল আছে, রুই আছে, মির্গা, আমেরিকান, আর মাছ, শোল মাছ, শিঙি মাছ, তো বাইরে যত করবো। গঙ্গারামপুরে আমরা ফিশারি যেমন করছি, আমরা ফিশারি করব। এবছরে গঙ্গারামপুরে যাবে আমরা এবার হ্যাচারি, লোকাল লোকের একটা ভালো ইনভলভমেন্ট আমরা পাবো। এছাড়া গঙ্গারামপুরে যেটা আমরা করবো সেটা ডাকারি করবো, হাঁস পাবো। এবছর অ্যাডিশন হয়েছে জলপাইগুড়ির এখন একটা বিখ্যাত নাম গজলডোবা, সেই গজলডোবা সংলগ্ন মহারাজপুরে টাকিমারি বলে যে অঞ্চল, সেখানে আমরা আরও প্রায় 150 একর জমি এবং আমরা জলাজমি সেখানে নিয়েছি। এটা ঘিরে যে বসুন্ধরা যে পোস্টারগুলো যে মিলেছে, এটা দেখতেছি বা আগে থেকে শুনতেছি এরকম মৎস্য চাষ করবে। এটা গুগল ম্যাপও আমাদের ওয়েবসাইটে আছে, যে কেউ চাইলে দেখতে পারে। এতে দেখেন কোম্পানি যদি গ্রাম থেকে কর্মসংস্থানের সহযোগিতা করে তাহলে গ্রামেরও সুবিধা হবে বা কোম্পানিরও সুবিধা হবে। শিলিগুড়ি থেকে এটা মাত্র 30 মিনিটের রাস্তা। ভামড়ি দেবীর মন্দির হচ্ছে আপনার গোশালা মোড় থেকে ঢুকতে হয়। ভামড়ি দেবীর মন্দির থেকে যদি আপনি আসেন, যে বাসটা আপনার জলপাইগুড়ি ওদলাবাড়ি বি বাস রুট, যেটা পরবর্তীকালে বড় সার্ক রোড হওয়ার প্ল্যান আছে, সেখান থেকে ঢুকলে লেফট হ্যান্ড সাইডে আপনি দেখতে পাবেন ভামড়ি দেবীর মন্দির থেকে 5 থেকে 7 মিনিটের ড্রাইভ। আরেকটা হচ্ছে আপনি গজলডোবা থেকে তিস্তা ব্যারেজ ক্রস করে চলে এলেন ক্যানেলের বাঁধ দিয়ে, মিলনপল্লীর মোড় থেকে আপনি বাঁ দিকে সোজা ঢুকে গেলেন, ঢুকে আপনি বরপেটিয়া বাজার ক্রস করে ডান হাতে, ওইটা হচ্ছে 10 মিনিট। গজলডোবার প্রজেক্টটার একটু ইতিহাস বলতে হবে। এটা 15 বছর আগে আমরা নিয়েছিলাম। আমরা 3 জন পার্টনার, একজন আন্ধ্রায় ছিলেন পদ্মারাজু, আমি এখানকার। আমার এখানে ফিশে বিজনেস ফ্রম 65 থেকে আছে, আমি হোলসেল ফিশে বিজনেস করি। তারা এখানে এই ল্যান্ডটা পারচেস করে মাছ চাষের একটা উদ্যোগ নিয়েছিল, ঠিক যেভাবে অন্ধ্রতে মাছ চাষ হয়। যত পুকুর আছে এখানে সেটা আমরাই তৈরি করেছি। এখানে আগে কোনো তৈরি ছিল না, ফ্ল্যাট জমি ছিল। আন্ধ্রা থেকে আমরা মাছ আনাতাম, তখন দেখা যেত ওখানে যা কস্টিং, হ্যাঁ, আর প্যাকিং খরচা, ট্রাক ভাড়া নিয়ে অনেক পড়ে যেত। তো আমরা চিন্তা করলাম এখানেই প্রোডাকশন করা হোক। এখন বসুন্ধরা নিয়েছি। আমি তো এসে দেখছি চেহারাই পাল্টায় গেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এত জায়গা থাকতে গজলডোবার মতো একটা জায়গায় কেন? তো সেখানে আমাদের কাছে কিছু ইন্টারনাল ইনফরমেশন ছিল যে এখানে ভবিষ্যতে এই ধরনের একটা হয়তো ট্যুরিজম হাব হবে বা এখানে একটা ইকো ট্যুরিজম একটা গড়ে উঠবে, সরকারের পক্ষ থেকে এটা করা হবে। ন্যাচারালি স্কোপ থাকেই, একটা তো সম্ভাবনা থাকেই। সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এখানে আমাদের যে বেসরকারি প্রজেক্ট সেটা আমরা করার কথা সেই সময় ভেবেছি, যে তাহলে আমরা উপকৃত হব। আজকে অলরেডি সেই জায়গায় ল্যান্ড একুয়ার হয়ে গেছে, প্রজেক্ট শুরু হয়ে গেছে। আমরা এখানে মূলত যেটা করছি সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাভারেজ 5 থেকে 5.5 বিঘে 27টা পুকুর রয়েছে। সেই সব পুকুরগুলোতে আমরা দুটো ভাগে ভাগ করে রয়েছে। এখন অলরেডি আমরা সেই প্রজেক্ট নিয়ে সেখানে আমাদের অর্নামেন্টাল ফিশ এবং আইএমসি সে দুটোর উপরেই কিন্তু আমাদের কাল্টিভেশন হচ্ছে। এখানে রঙিন মাছের চাষের কিছু পদ্ধতি আছে। রঙিন মাছ পোনাগুলো সাদা রঙের হয়, তো ওখানকার ন্যাচারাল রিসোর্সটা এত ভালো যে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে মাছগুলো যাতে আমরা বাজারে বিক্রি করতে পারি এরকম পরিস্থিতি চলে এসেছে। আমাদের যিনি এই রঙিন মাছ চাষের যিনি টেকনিক্যাল ডিরেক্টর দীপান সরকার, সারা বিশ্বে ওনার রঙিন মাছ চাষের উপর একটা বিরাট সুনাম রয়েছে। গবেষক এবং বিজ্ঞানী শ্রী দীপান সরকার মহাশয়, তার তত্ত্বাবধানে এই মুহূর্তে 11 লক্ষ
গোল্ড ফিশের আমাদের স্টক রয়েছে, যেটা আর 15 থেকে 20 দিনের মধ্যে বাজারজাত করা হবে। ফিশারিজের মধ্যে দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে আপনার অর্নামেন্টাল ফিশ আর একটা হচ্ছে আইএমসি, ইন্ডিয়ান মেজর কার্পস। পুকুর বাদ দিয়েও একটা বড় নার্সারি পন্ডের একটা ক্লাস্টার আছে। মাঝখানে ভূমিকম্প হওয়াতে ওই মাঝখানে জলটা একটু উঠে গেছিল উপরের দিকে, যেই জলটাকে আমরা ব্যবহার করছি না। মাছ আপনি ধরুন ওদিকে সিলভার কাপ, বিগেট, চায়না পুঁটি, তারপরে মেজর কাপ যেগুলো রুই, কাতলা, মৃগেল সবই আছে। আর আমাদের যে 8 নম্বর পুকুরটা আছে, 8 নম্বর পুকুরটাতে সমস্ত এখন ব্রুডার ফিশ আছে, যেখানে আমরা দেখেছেন আপনারা এরকম বড় বড় সাইজের মাছ আছে, যেগুলোকে আমরা অন্যভাবে বড় করছি, খাওয়া দাওয়া দিয়ে আরো সুন্দর করছি, যাতে পরবর্তীকালে প্রোডাকশনে আমাদের সুবিধা। ইন্ডিয়ান মেজর কাপেও কৃপা সরকারের তত্ত্বাবধানে আমরা কিন্তু প্রায় 80 লাখ ওইখানে ফিঙ্গারলিংস তৈরি করেছি, যাকে আমরা ছোট ছোট সিডস বলি, যেটা এখন ধরুন যেটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো জায়গায় আছে। এখন তো বিনোদনের একটা বড় জায়গা হচ্ছে ট্যুরিজম, তো সেটা আমরা হাত দিচ্ছি এই কারণেই যে এই যে ডিস্টেন্সটা শিলিগুড়ি থেকে ডুয়ার্স অনেকেই যায়, শিলিগুড়ি থেকে 30 মিনিটের মতো আমরা এমন একটা পরিবেশ দেবো। আমাদের যে জায়গাটা, সেই জায়গাটির পেছনে একটা রিজার্ভ ফরেস্ট আছে, বৈকুণ্ঠপুর জঙ্গল। ভেরি রিসেন্টলি সেখানে আমাদের জমিতে গন্ডার এসেছিল, লোকাল লোকজন যারা ছিলেন তারা বললেন গন্ডার তো আমাদের কোম্পানির যে ডিপার্টমেন্টের যে বড় সার্চ লাইট গুলো, ওই লাইট দিয়ে আমরা গন্ডার পিটাই। গন্ডারের যে খড়গটা ওইটা ধরেন আপনার এই নাকের ওপরে থাকে, যখন আমরা লাইট মারি তখন ভালো করে বোঝা যায় যে কি বলে যেরকম ধরেন সোনা ওই রকম কালারের হবে। হাতি তো প্রায়শই আসে, গ্রামবাসীদের এটা একটা সমস্যা, হাতি এসে তাদের ধান খেয়ে নেয়, তাদের ফসল খেয়ে নেয়। আর একদল যদি হাতি ঢুকে তখন আমরা 5-6টা লোক আছে, আমাদের সঙ্গে চার্জার আছে, আর ওই বাটলগুলো থাকবে আর ফটকা থাকবে, আর টিউবওয়েলের পাইপের মধ্যে ফটকাটা ঢোকাবো, ঢোকানোর পর আগুন ধরাবো, আগুন ধরানোর পর যখন বাস্ট হবে তখন হাতির দল অটোমেটিক চলে যায়। আর যদি দাতাল হয় তাহলে ওর সামনাসামনি যাওয়াটা একটু অসুবিধা। এইরকম একটা প্রকৃতির কাছাকাছি জায়গাতে আমরা প্রকৃতির সঙ্গে হাত মিলিয়ে যে কাজটা করছি, আমরা তো ডেফিনেটলি আমরা আনন্দ পাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে গ্রিন, আমরা গ্রিন নিয়েই কাজ করছি। তো বাকি যেটুকু আমাদের জমি রয়েছে সেখানে গ্রিন নিয়ে আমরা কাজ করব, সেখানে যা কিছু করবো সেটা পরিবেশ বান্ধব হবে। হ্যাঁ, গোচারণ ভূমি আছে, ওখানে প্লেন ল্যান্ড আছে, গোচারণ ভূমি কিছু উঁচু নিচু আছে ওখানটায়। এর সাথে সাথে ওখানে কম্পোজিট ওয়েতে পোলট্রি করবার খুব ভালো সুযোগ রয়েছে। বিস্তীর্ণ তৃণভূমি থাকার জন্য ওখানে ভালো বাফেলো ডেয়ারি, তাছাড়া গোটারি এবং ওখানে কিন্তু ডাক ফার্ম হওয়ার একটা খুব ভালো সুযোগ রয়েছে। এবং শুধু ডাক ফার্ম নয়, ব্রুড স্টক হলে আমরা সেখান থেকে হ্যাচিং করে আমরা আরও বাচ্চা তৈরি করতে পারি এবং সেটা আশপাশের লোকজনকে আমরা দিতে পারি। এবং কেরলে এটার ব্যাপক চাষ হয়, যেহেতু কেরলে প্রচুর ওয়াটার বডি রয়েছে, সেই ওয়াটার বডিতে কিন্তু হামেশাই দেখা যায় যে দলে হাজারে হাজারে হাঁস চড়ে বেড়াচ্ছে। এটা আমরা হয়তো অনেকেই অনেক টিভিতে অনেক শোতে, বিশেষ করে ডিসকভারি চ্যানেলে অনেক কেরলের উপর কিছু দেখালে সেই দৃশ্য আমরা দেখতে পাই। সেই দৃশ্যটা কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক জায়গাতে সম্ভব। তা আমাদের যখন ওয়াটার বডি রয়েছে এবং হাঁস পালন, যেটা হাঁস পালনের একটা মূল জায়গা থাকে, সেটা হচ্ছে জলাধার বা জল, সেটা যখন আমাদের রয়েছে, মাছ তো থাকে জলের নিচে, হাঁস থাকবে জলের ওপরে, তো এই যে জায়গাটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো এই জায়গার মাটি যেটা আছে, মাটিটা সোনা। আশেপাশে এখানে না সরকারি কোনো প্রজেক্ট, হ্যাঁ একটাই হচ্ছে পাবলিক বোরিং। আমরা অনেক খুশি যে আমাদের মোটামুটি আমরা যেহেতু জঙ্গল এলাকার বাসিন্দা, আমাদের পাশে এরকম একটা প্রজেক্ট হচ্ছে। কোম্পানি যখন উন্নত হবে তখন গ্রামেরও উন্নত হবে, এটা আমরা বিশাল খুশি। এইভাবে আমরা বাঙালির পাতে কিন্তু এই হারিয়ে যাওয়া মাছকে আনা শুরু করেছি। সাথে সাথে যেসব মাছ বাজারে পাওয়া যায়, যেসব চাষের মাছ, সেগুলো তো ব্যাপক পরিমাণে আমরা চাষ করছি এবং খুব সাফল্যের সাথে করছি। একটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মানে পার ইয়ার পার বিঘা প্রোডাকশন 1 টন ছাড়িয়ে গেছে। কর্মসংস্থান তো আছে, 19টা ফ্যামিলি নিয়ে আমরা আছি, নিজেদের ফ্যামিলি বাদ দিও। এখানে এখনই প্রায় 50-60 জন লোক প্রত্যেকদিন কাজ করে, তারা সবই স্থানীয় মানুষ এবং তাদের অকুণ্ঠ সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা আশা করছি যে এমন একটা জায়গাতে আমরা নিয়ে যাব এই গজলডোবাটাকে, যেখানে
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের চোখ থাকবে। আমাদের যে টার্গেট আছে বাই দ্য এন্ড অফ 2013 আমাদের 130 প্লাস করব নাম্বার অফ পার্সনস এমপ্লয়েড। মৎস্য বিভাগের সহ মৎস্য অধিকর্তা হিসেবে আমি এখানে আজকে আমন্ত্রিত। আমাদের এই দপ্তরের একটা যখন কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনাকালটা হলো 1982 সাল। সেই সাল থেকে তখন প্রত্যেকটা জায়গায় একটাই স্লোগান ছিল যে কর্মযজ্ঞ ব্রুল রেভলিউশন 1957 সালে শুরু হয়েছিল, এটা মাঠে ঘাটে ছড়িয়ে দাও। কিন্তু আজকে আমার ভেবে খুব আনন্দিত, আমি গর্বিত, পশ্চিমবঙ্গের কোথাও এইভাবে একটা ফার্ম, অ্যাকোয়া ফার্ম গড়ে ওঠেনি। কেন কি? জলপাইগুড়ি জেলাতে সেটা কিন্তু সম্ভব হয়েছে। আমাদের উত্তরবঙ্গের একটা বদনাম আছে যে এখানে জল থাকে না, মাছ চাষ হয় না, কিন্তু আজকে বসুন্ধরা কিন্তু সেই জায়গাটা দেখিয়েছে। এটা আমাদের গর্ব। আমি আশা করি যে বসুন্ধরা আরো বেশি করে এখানে যেন এইসব জায়গাতে তারা তৈরি করে, যাতে গ্রামের লোকেরা যারা আছেন, উত্তরবঙ্গে যারা আছেন, তারা সেখানে দেখবে এটা পাইলট প্রজেক্ট। এই পাইলট প্রজেক্টে যেন আমি দেখতে চাই যাতে সত্যি করে এটা সফল হোক। এটা খুবই আমাদের একটা আনন্দের জিনিস, যেটা হচ্ছে এই যে বসুন্ধরা ফ্যামিলি আজকে যতগুলো যে ইয়ং প্রফেশনাল, ওনাদের একটা ভাবা চিন্তা করে এই রকমের জায়গাতে এসে আজকে দে ওয়ান্ট টু ডু সামথিং। এটা আমাদের আমরা ওনাদের কাছে যাওয়ার থেকে ওনাদের এসেছে আমার কাছে। আমি রিকোয়েস্ট করবো, আমরা স্টুডেন্ট ডাইরেক্টর অফ ফিশারি জলপাইগুড়ি আছেন, ওনাদের অনেকেই এই যে ট্রেনিং প্রকল্পগুলো আছে এই 2012-13-তে, তো আজকে যতগুলো ট্রেনিং হয় তাহলে এই যে এইরকম যেটা ফার্মে ওদেরকে যদি সুযোগ দেওয়া হোক, so that at least they will have a first hand information. ডিপার্টমেন্ট অফ জুলজির আমরা স্টুডেন্ট, ইনি হচ্ছে রিসার্চ স্কলার, আমরা বাকি 3 জন স্টুডেন্ট। আর আমি আশা করব নিশ্চয়ই আজকে যে রকমের শুরু হয়েছে এইটা ভবিষ্যতে এইটাই উইল বি দ্য আই ওপেনিং ফর নর্থ বেঙ্গল। আজকে শুধু খালি জলপাইগুড়ি নাই, কিন্তু আমাদের যে টার্গেট যেটা আমি শুনলাম সেটা হচ্ছে টার্গেট নট অনলি ফর দ্য নর্থ বেঙ্গল যতগুলো ডিস্ট্রিক্ট আছে, এছাড়াও আমরা সিকিম আছে, ত্রিপুরা আছে, নাগাল্যান্ড, অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাও আজকে লোকগুলো এইদিকে আসবে, শিখবে। প্রথম পাইলট প্রজেক্ট ছিল আমাদের যে নারায়ণপুরের যে প্রজেক্ট, যে দুগ্ধ প্রকল্প। দেখুন, নারায়ণপুরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মডেল প্রজেক্ট। আমাদের একটা গবেষণাগার, সেখানে আমরা সবকিছু ছোট আকারে সেখানে আমরা টেস্ট করে আমরা দেখি যে হ্যাঁ এটা ভায়াবল, এটা করা যায়। আমরা এই পাইলট প্রজেক্ট নিয়ে আমাদের যে বড় যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা ইমপ্লিমেন্ট করার কথা ভাবছি। নারায়ণপুর অলরেডি আমাদের গোটারি শুরু হয়ে গেছে। এবছরে ফিনান্সিয়াল ইয়ারে প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট 5000 গোটারি করা, 5000 গোট নিয়ে একটা গোটারি করা। মালদা জেলার যে ভৌগোলিক অবস্থান তার উপর নির্ভর করে হোয়াইট বেঙ্গলটা খুব ভালো এখানে উৎপাদন হয়। আমরা হোয়াইট বেঙ্গলকে বেস করে আমরা একটা ট্রায়াল গোটারিও শুরু করেছি। আমাদের এখন প্রায় 100 খানেক ছাগল রয়েছে। গজলডোবায় যেহেতু বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে, আমরা গজলডোবাতে খুব বড়ভাবে একটা গোটারি শুরু করতে যাচ্ছি, যার ট্রায়ালটা আমরা এখানে করেছি এবং খুব সাকসেসফুলি করেছি। গত বছর 75 থেকে 80টা আমাদের ওখানে অ্যানিমেল ছিল, আমাদের গরু ছিল। এবছর সেই যে গ্রোথ যেটা নিয়েছে আর কি, সেটা প্রায় 180 কাছাকাছি। প্রসঙ্গত বলি যে গতবার নারায়ণপুর প্রজেক্ট, যেটা মালদার পুরনো প্রজেক্ট, সেই প্রজেক্টটা ছিল তখন। ধরুন সেই প্রজেক্টে আমাদের যা গবাদি পশু ক্যাটেল কথাই বলছি, যা সংখ্যা ছিল, সেই সংখ্যা 2012-তে 50%-এর ওপর গ্রোথ হয়েছে। এখন কিন্তু আমরা আমাদের উৎপাদনটাকে খুব ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছি। পার ক্যাটেল পার ডে আমাদের উৎপাদন এখন 8 থেকে 9 লিটারে পৌঁছে গেছে। আশেপাশে তো প্রচুর লোক এখান থেকে দুধ নিয়ে যায়, 1 কিলো 1 কিলো এইভাবে। এই যে কাফগুলো, যে বাচ্চাগুলো হয়েছে, সেটা কিন্তু আমরা কখনোই এখানে রাখবো না, নারায়ণপুরে আমরা রাখবো না, কারণ রাখার জায়গাও নেই। প্লাস যদি তাদেরকে আমি রাখি, আমরা যে ভ্যালু অ্যাডেড যে খাবার দিই, সেটা কিন্তু আমাদের পক্ষে ভায়াবল হবে না।
তাদের জন্য চাই গ্রেজিং ল্যান্ড, মানে যেখানে চড়ে খাওয়ার যে জায়গা, যেটা আমার অ্যাভেলেবেল আছে গজলডোবাতে। আমরা কিন্তু সেমি প্রসেসিংয়ে যেতে শুরু করেছি, অর্থাৎ আমরা ওখান থেকে পনির করতে শুরু করেছি, আমরা ওখানে মিল্ক সেপারেটর দিয়ে আমরা ক্রিম বার করে নিয়ে ঘি তৈরি করতে শুরু করেছি, এবং এগুলোর এখন ট্রায়াল রান চলছে। নির্দিষ্ট কিছু জায়গায় আমরা সাপ্লাই করছি এবং সেখান থেকে ফিডব্যাক নিচ্ছি। আমি এখানে ম্যানেজার, এখানে আমরা সাধারণত গরু মস্ত পালন করি, আর আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরটাও চাষ করি আমরা। নারায়ণপুরে আমরা একটা ট্রায়াল করছি পুকুরটাতে দেশি মাগুরের ব্রিডের, বিকজ দেশি মাগুর বাঙালির পাত থেকে এখন প্রায় বিলুপ্ত। দেশি মাগুরের প্রজননটা আমরা করাচ্ছি আমাদের এই জলপাইগুড়ি প্রজেক্টে। তার যে চারা সেগুলো ছেড়ে নারায়ণপুরে আমরা একটা ট্রায়াল করছি। দেশি মাগুর চাষ খুব বড় জলাভূমিতে করা মুশকিল, কারণ এদের একটা টেন্ডেন্সি থাকে যে এরা মাইগ্রেট করে চলে যায়, মানে জল যখন পুকুরের বাইরে থেকে পুকুরে ঢোকে তখন জল স্রোতের উল্টো দিকে এরা বেরিয়ে যায়। আমাদের এই ফার্ম 2.5 বছর ধরে এখানে আছে, এটা আর সফলভাবেই 2.5 বছর ধরে চলে আসছে। আমরা মুরগি শুরু করেছিলাম, মুরগি শুরু করে একটা ট্রায়াল করেছিলাম আমরা, সেখানে আমরা সাকসেস পেয়েছি। এবার আমরা আরও স্ট্রাকচার রয়েছে, কেজ কালচারের মাধ্যমে আরও উন্নত কোথায় যাতে করা যায় তার জন্য ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। প্রোডাকশন তো আছেই, তার সঙ্গে রয়েছে গবেষণা। মালদাতে আরও একটা আমাদের নারায়ণপুরের কাছে বড় প্রজেক্ট আছে, যেখানে প্রায় 50 বিঘের একটা আমরা জলজমি আমরা নিয়েছি, সেখানে সেগুলোকে রাখা হচ্ছে, কন্ডিশনিং করা হচ্ছে, তারপর সেটা গঙ্গারামপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে আমাদের একটা স্লোগান আছে, ওয়ান ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। এর পেছনে এর অনেক ইনার মিনিং রয়েছে, এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে আর কি। যে কি ভাবতে পারেন যে প্রত্যেকের জন্য একটি পৃথিবী, এটাও ভাবা যেতে পারে। আবার এই একটা পৃথিবী সবার, আমরা সবাই মিলে ভাগ করে নিই এই পৃথিবীটাকে। কারণ আমাদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সমস্ত মানুষজন জড়িয়ে আছেন, তারা যে আর্থিক যে সুবিধাটা তারা পাচ্ছেন, সেটা ডেফিনেটলি হাজার ছাড়িয়ে গেছে। আমাদের প্রতিশ্রুতি বলতে একটাই, সেটা হচ্ছে যে আমরা মানুষকে উন্নততর জীবন দিতে চাই, আমরা উন্নততর জীবন পেতে চাই। শেষে আমি এটাই বলবো যে বিভ্রান্ত হবেন না, অন্য কথায় যাবেন না। যেটা দেখছেন আপনারা সেটাকেই বিশ্বাস করবেন, যেটা দেখতে পাবেন না তার জন্য আপনাকে কোনো প্রচার মাধ্যম বলে দেবে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা নয়। আপনারা সরাসরি এসে বলুন যে আমরা যেটা বলছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। নির্দ্বিধায় বসুন্ধরায় কাজ করো, আপনারা জোর কদমে কাজ করুন, আমি আপনাদের সঙ্গে আছি, সব সময় থাকবো। যতদিন আপনারা আমাকে সঙ্গ দেবেন আমি আপনাদের সঙ্গ দেব। সাধারণ মানুষ ভবিষ্যতে আরো উপকৃত হবে বসুন্ধরার মাধ্যমে। যে ডাকারি যেটাকে বলা হয়, যে হাঁসের প্রজেক্ট, সেখানে যদি আমরা গঙ্গারামপুর এবং গজলডোবা মিলে যদি আমরা 1 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ হাঁসের প্রজেক্ট আমরা করতে পারি, সেখানে প্রত্যক্ষভাবে কত মানুষের কর্মসংস্থান হবে, সেগুলোকে দেখাশোনার জন্য তো মানুষ চাই, লোক চাই। কনফিডেন্স রাখবেন অর্গানাইজেশনের উপরে, বেস্ট ওয়ার্ক কালচার আমরা এখানে ডেলিভারি করব। সেই মেসেজই আমি দেবো, যাতে তারা আমাদের সাথে যেইভাবে এই সময় ছিলেন আরও ভালো করে যেন আমরা আরও বন্ডিং নিয়ে একসাথে কাজ করি, এবং তারা যখন দিনের শেষে শুতে যাবে তারা একটা কনফিডেন্স নিয়ে শুতে যাবে। বসুন্ধরা যেটা বলে সেটাই বলে যেটা আছে, অবাস্তব কোনো স্বপ্ন দেখায় না। জয় হিন্দ, জয় বসুন্ধরা। কারো কথাতেই আপনারা বিচলিত হবেন না, বা কারো কথাতে আপনারা উৎসাহিত হবেন না। আমি যে আপনাদেরকে বলছি আমরা এই করছি, আমরা অমুক করছি, সেখানে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। চাক্ষুষ দেখুন, দেখে তারপরে ডিসিশন নিন যে হ্যাঁ এই পরিবারের সাথে যুক্ত হওয়া যায় কিনা। আমরা সবাই বসুন্ধরার ছাতার তলা, আমরা প্রত্যেকের হাত ধরে বসুন্ধরাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাব।